আল্লাহ তাআলা সতর্ক করছেন, দেখো তোমার মাল যেন আল্লাহর হুকুম থেকে, আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে না সরে, গাফেল না বানায়। যত বেনমাজি আছে সবাই কর্ম করে, এরপরেও 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে পারে না। কেন? হুজুর আমি বড় ব্যস্ত, ব্যবসা বাণিজ্য করি, ক্ষেত কামারে কাজ করে, নিজের কাজ করে, দুনিয়া উদ্দেশ্য হচ্ছে আমি যদি নামাজের সময়টা নামাজে দেই, এই সময়টা যদি আমি আমার ব্যক্তিগত কাজে না লাগাই আমার অনেক বড় ক্ষতি হবে। এই ধোঁকার মধ্যে পড়ে আল্লাহর হুকুমগুলো থেকে সে অনেক দূরে। আল্লাহ বলেন, শোনো হে মুসলিম তুমি শোনো, হে নবীর সাথীরা তুমি শোনো, এই মুনাফিকদেরকে একই জিনিস ধ্বংস করছে। এরাও মালের আশায়, মালের লোভে নবীর সাথে যুদ্ধে শরীক হয়, উদ্দেশ্য এদের মাল। তোমরাও যদি আল্লাহর জিকির থেকে দূরে সরে যাও, আল্লাহর হুকুমগুলো থেকে দূরে সরে যাও, তোমরাও যদি মালের পিছনে পড়ো, এদেরকে যেভাবে মাল ধ্বংস করছে তোমাদেরকেও এভাবে মাল ধ্বংস করবে। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করছে, লা তুলহিকুম আমওয়ালুকুম, প্রথমে মালের কথা আনছেন, তোমাদের মাল যেন তোমাদেরকে ধ্বংস না করে, গাফেল না করে। আওলাদুকুম, তোমাদের সন্তানের ভবিষ্যৎ করতে করতে শুধু সন্তানের দিকে তাকে তোমাকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে। এই জন্য দুনিয়ার পিছনে যারা ছুটে এদের উদ্দেশ্য একটাই, মাল কামানো আর সন্তানের ভবিষ্যৎ গড়ে যাওয়া। তো মালের পিছনে পড়তে পড়তে আর সন্তানের ভবিষ্যৎ দেখতে দেখতে তার পুরা জিন্দেগি শেষ। এখন আখিরাতে যাওয়ার পরে অবস্থা কি হবে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন, যদি তোমাদেরকে এই মালের পিছনে পড়তে পড়তে জীবন ধ্বংস হয়, সন্তানের ক্যারিয়ার করতে করতে জীবন ধ্বংস হয়, অবস্থা কি হবে? উলাইকা হুমুল খাসিরুন। যারা দুনিয়াতে মালের পিছনে পড়লো, সন্তানের ক্যারিয়ারের পিছনে পড়লো, নিজের কোনো খবর নাই, নিজে কি নিয়ে আখিরাতে যাবে এই কোনো ফিকির তার মধ্যে নাই। আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন, এরাই হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, এরাই ক্ষতিগ্রস্ত হবে। এক সময় মাল জমা করতে করতে এরকম হবে পাহাড়ের মতো স্তূপ হবে, এরপরে আরো মাল চাবে, কিন্তু যাওয়ার সময় শূন্য হাতে এসে যাবে। যেই সন্তানের জন্য নিজের ভবিষ্যৎ শেষ করেছে, এই সন্তান তাকে কিছুই দিতে পারবে না, সে শূন্য হাতেই আখিরাতে যাবে। যাওয়ার পরে দেখবে হায় আফসোস, আফসোস আজকে আমার সাথে আমার মালও আসে নাই, আমার সন্তানরাও আসে নাই, আমার মহব্বতের বন্ধু বান্ধব কেউ আমার সাথে আসে নাই, আফসোস আজকে তো আমি শূন্য হাতে আখিরাতে আসলাম। বলেন শূন্য হাতে এই বড় 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 লোক যারা কোটি কোটি টাকার মালিক, এদেরকে মৃত্যুর সময় কিছু দেওয়া হয়? বাস্তবতা এটাই। যারা সন্তানের পিছনে পড়তে পড়তে, সন্তানের ভবিষ্যৎ করতে করতে নিজে কোনো নেক আমল করে না, আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না, পুরা জিন্দেগি ব্যয় করে সন্তানের ক্যারিয়ারের পিছনে, এরা আখিরাতে যাওয়ার সময় বলেন সন্তান কোনো কিছু দিতে পারবে? এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করছেন মুসলমানকে, হে মুসলিম, হে নবীর সাথীরা, হে ঈমানওয়ালারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিন, তোমাকে যেন তোমার মাল এবং তোমার সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে যেন তোমাকে বিমুখ না করে। যদি করে, তুমি যদি এটার পিছনেই তুমি পড়তে থাকো, এটার পিছনেই তোমার সময় ব্যয় হয়, উলাইকা হুমুল খাসিরুন, আখিরাতে তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আমার চোখের সামনে, আপনার চোখের সামনে হাজারো মানুষ দুনিয়া থেকে শূন্য হাতে চলে গেছে। আজকে আফসোস করতেছে যে আমার ব্যাংকে 1000 নয়, হাজার লাখ কোটি টাকা ছিল, কিন্তু এগুলো ব্যাংকেই পড়ে আছে। আমার আত্মীয় স্বজন যারা আছে এরা সব ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে, এখনো শেষ হয় নাই, এখনো মামলা মোকদ্দমা চলতেছে, আরো ওয়ারিশদার বাকি রয়ে গেছে। কিন্তু যে কষ্ট করে আমি মাল কামাইলাম, এখন আমি শূন্য হাতে কবরে শুয়ে আছি। বলেন এটা অবাস্তব না বাস্তব? বাস্তব, এটাই বাস্তব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ এটা বলছেন যে দেখো, এই মাল, এই সন্তানের পিছনে সময় ব্যয় করে করে তুমি তোমার আখিরাত নষ্ট করবে না। যদি করো তো তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ তাআলা এই বান্দাদেরকে একটা আদেশ দিতেছেন, আদেশ, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت
فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলেন আগের আয়াত তো বুঝছো, এখন পরে আমার কথাটা শোনো, যদি আমার কথাটা রাখো, আমার কথাটা মানো, তো বড় সফল হইতে পারবা। আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে আমি তোমাদেরকে আদেশ করতেছি ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাকে মাল দিছি, মাল আমি দিছি, এগুলি দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ, এগুলো আমি তোমাকে দিছি। আল্লাহ এইভাবে বলতেছেন মা রাযাকনাকুম, আমি তোমাকে এই মাল দিছি। তাহলে বোঝা গেল আমরা কোটি টাকার মালিক হইলেও এই মালের প্রকৃত মালিক কে? এটা আমার কথা না, কোরআন বলতেছে মা রাযাকনাকুম, আমি যে তোমাকে মালের মালিক বানাইছি, আমি তোমারে বানাইছি, আমি তোমারে মালের মালিক বানাইছি। হাজারো দুনিয়ার মানুষ চেষ্টা করে মালদার হওয়ার জন্য, কিন্তু এরপরেও আল্লাহ তাদেরকে মাল দেয় না। আর কিছু মানুষ এরকম এত কষ্ট মুজাহাদা করে না, ছোটখাটো ব্যবসা করে, কিন্তু দেখা যায় বছর শেষে আস্তে 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 কেমন করে যেন 10 বছরের মধ্যে কোটি টাকার মালিক হয়ে গেছে। অথচ তার সাথে আরো বহু লোক ছিল, তার চেয়ে বেশি মেহনত করছে, 1 লাখ টাকারও মালিক হইতে পারেনি। এটা সমাজে আসে না নাই? তাহলে মালের মালিক বানায় কে? আল্লাহ। এটা মনে রাখতে হবে, মালের মালিক আমি হই নাই। যদি কেউ বলে যে আমি আমার মেধা দিয়ে, আমি আমার শ্রম দিয়ে এই 100 কোটি টাকার মালিক হয়েছি, এই কথাটা হবে কার মতন? মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ এক ধনাঢ্য ব্যক্তিকে ধন দিছিলেন, নাম কি? কারুন। নাম কি? কারুন। যখন মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা তোমার মালের উপরে ট্যাক্স লাগাইছেন, ট্যাক্স এই জন্য বললাম বুঝার জন্য, যে কি করবা, তোমার মালের 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দিবা। এখন কারণ বলে আমি কেন দিব, এই মাল কি আল্লাহর নেই? এই মাল তো আমার, আমি শ্রম দিছি, আমি মেধা কাটাইছি, আর এগুলো মালের মালিক হয়েছি, আমি যাকাত দিতে যাব কেন? আল্লাহ তাকে ধ্বংস করছে না রাখছে? এখনো ধ্বংস করে দিছে। কেন? সে অহংকার করছিল, সে বলছিল মালের মালিক কে? সে নিজে। অথচ মালের প্রকৃত মালিক কে? আপনি যদি মালের মালিক হন তো যাওয়ার সময়গুলো নিয়ে যান না কেন? যেই জমিনে আমরা এখন বসে আছি, যেই মসজিদের জায়গায়, এই আপনি শুধু এই জায়গাটুকু নিয়ে চিন্তা করেন, এটার কতজন মালিক ছিল? সুবহানাল্লাহ। জমিন তো এটাই ছিল নাকি? এই যে মসজিদে যেখানে বসে রয়েছি 4% জমি, এই 4% জমির মালিক যে কতজন ছিল, জমিন কিন্তু ওইটাই রয়ে গেছে, কিন্তু কত হাজারো কোটি মানুষ এই মালের মালিক পরিবর্তন হয়েছে। বলেন হয়েছে কিনা? কিন্তু জমিন এইটাই রয়ে গেছে। আপনি যেই বাড়িতে থাকেন, এক সময় এই বাড়ির মালিক অন্য কেউ ছিল, এর আগে আরেকজন ছিল, এর আগে আরেকজন ছিল, এর আগে আরেকজন ছিল, জমিন ওইটাই রয়ে গেছে, কিন্তু মালিক কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাহলে দুনিয়ার মধ্যে কেউ প্রকৃত মালের মালিক নয়, এটাই বাস্তবতা। প্রকৃত মালিক কে? আল্লাহ। এইজন্য আল্লাহ এইভাবে বলতেছেন মা রাযাকনাকুম, মা রাযাকনাকুম, আমি যে তোমাকে মালের মালিক বানাইলাম, তোমাকে যে আমি মাল দিলাম, অর্থ সম্পদের মালিক বানাইলাম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাকে মালের মালিক বানাইলাম, ওই মাল থেকে, এখানে মিন শব্দ ব্যবহার হয়েছে, আপনি তরজমা অনুবাদ এটা পড়েন। আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাকে মাল দিলাম, আমি যে তোমাকে মালের মালিক বানাইলাম, এই মাল থেকে তুমি খরচ করো। তাহলে এটা তো আমার মাল না। আমরা যে আজকে মাল খরচ করার ব্যাপারে কৃপণতা করি, এর কারণ কি জানেন? আমরা মনে করি এটা তো আমার টাকা, আমি ভাঙবো কেন, এটা তো আমার টাকা। দুনিয়ার উদাহরণে বুঝেন, যদি আমার 1 লাখ টাকা আপনার কাছে রাখি, আর যদি আমি বলি যে আমার 1 লাখ টাকা থেকে 10,000 টাকা আপনি মসজিদে দান করে দেন, আপনি যদি বুদ্ধিমান হন জীবনে এই কথা বলবেন যে আমি 10,000 টাকা মসজিদে দিব কেন? এটা বলবেন? কোন বুদ্ধিমান লোক এটা বলবে? কেন বলবে না? বলবে না, আর এটা তো এই টাকার মালিক তো আমি না, যিনি মালিক উনি বলছে 10,000 টাকা দিয়ে দিতে, আমার সমস্যা কি? এটা তো আমার না। বরং এরকম হইতে পারে যে আমি যদি উনার রেখে যাওয়া সম্পদ 10,000 টাকা না দেই, তো বাকি 10,000ও যাবে, সাথে 90,000ও যাবে, কারণ এই মালিক তো আমি না। নিয়ে নিবে, বলে ঠিক আছে, তুমি যখন দান করবা না, দিবা না মসজিদে, আমার টাকা আমাকে ফিরে দেবো। বলেন দিবে কিনা?
তো মানুষ যদি এটা অনুভব করতো যে মালের মালিক কে, আল্লাহ, আর আল্লাহ যখন বলবে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে মাল তোমাকে দিয়েছি ওই মাল থেকে তুমি দান করো, তাহলে মালের মালিক কে, আল্লাহ। আল্লাহর দেওয়া মাল আপনি খরচ করতে দ্বিধাবোধ কেন করেন? বরং যদি আমরা খরচ না করি পরিণাম কি হবে? ওই বেটার মতন হবে, বলবে এই মালের মালিক আমি, তো আমার টাকা আমাকে দিয়ে দাও। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদের মালিক বানাইছেন এদের উপরে যাকাত ফরজ করছেন, নাকি সবার উপরে? যাদেরকে মালের মালিক বানাইছেন এদেরকে কুরবানি করতে বলছেন, যাদেরকে মালের মালিক বানাইছেন এদেরকে হজ করতে বলছেন, নাকি সবাইকে বলছেন? আল্লাহ তো পারতেন যে হজ সবাইকেই করতে হবে, নামাজ যেরকম সবাই পড়ে, রোজা যেরকম সবাই রাখে, এখন হজ, কুরবানি, যাকাত এগুলো সবাই দিতে হবে। যার কাছে যত আছে খেয়ে দিয়ে যত টাকা আছে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। কি এই বিধান করতে পারতেন না? কিন্তু আল্লাহ এটা করছেন, বলেন করছেন? এটা করেন নাই। কাদের উপরে করছেন? মা রাযাকনাকুম, আমি যাদেরকে মাল দিছি, মালের মালিক বানাইছি, এখন তোমার উপর আমি বিধান জারি করছি, তোমার কাছে যদি 1 লাখ টাকা থাকে তো 2500 টাকা আমার যে গরিব মিসকিন বান্দা আছে এদেরকে তুমি দিবা, বাকি 97,500 টাকা এটা তোমার কাছে রেখে দাও। বলেন এটা কি জুলুম? বলেন এটা জুলুম? সবাইরে তো বলে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাকে মাল দিছি এই মাল থেকে তুমি খরচ করো। কখন কখন খরচ করবা এটা বলে দিছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো, এনে আহাদাকুম বলছি, তোমাদের কারো মৃত্যু আসার আগেই আমার দেওয়া মাল থেকে তোমরা খরচ করো। এই কথাটা কেন বললো? মুফাসসিরিনে কেরাম এটা একটা ব্যাখ্যা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, ওনার নাম হচ্ছে সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মানুষ কি করে মৃত্যুর আগে যখন সে বুঝতে পারে যে এখন আমার মৃত্যু ঘনিয়ে আসছে, আর বেশি দিন থাকবো না, সে তখন এরকম বলতে থাকে ওই যে বাজারের জমিটা এটা বিক্রি করে মসজিদে দিয়া দিবা, আর ওই যে রাস্তার উপরে যে ক্ষেতটা আছে এটা এতিমখানায় দিয়া দিবা, এরকম বলে না অনেক মানুষ। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম দান কোনটা? উত্তম দান, উত্তম সাদাকা, আফদল সাদাকা এটা কোনটা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুস্থ অবস্থায়, ভালো করে খেয়াল করেন কি বলছে, সুস্থ অবস্থায় দারিদ্রতার ভয়ে যে ব্যক্তি দান করে এটা হচ্ছে উত্তম দান। আপনি সুস্থ অবস্থা মানে এখন আপনার কোনো বিপদ মুসিবত নেই। আমাদের মানুষেরা দান করে না, এরা করে মান্নাত। বলেন কি করে? মান্নত করে, মান্নত। যদি আমি এই কাজে সফল হইতে পারি তাইলে মসজিদে 1000 টাকা দেব, এটা হচ্ছে মান্নত। আর মান্নত যদি কেউ পুরা না করে ওয়াজিব তরক করার গুনাহ হবে। সে আল্লাহ নামে মান্নত করছে, এখন দিবে না কেন? এটা দান না, এটা কি না? দান না। যেন রাসূল বলেন উত্তম দান কোনটা? উত্তম দান হচ্ছে যেটা সুস্থ অবস্থায়, সুস্থ, আপনি সুস্থ আছেন, কোনো মুসিবত নেই, কোনো বিপদ মুসিবত নেই। এরপরে আরেকটা শর্ত করছেন, সেটা কি? যেই মাল আপনি দান করতেছেন এই মালটা আপনার নিজেরই প্রয়োজন আছে। দারিদ্রতার ভয়, যে আমার ব্যাংকে 20,000 টাকা আছে, এখন যদি আমি 10,000 টাকা দিয়ে দেই আমার যে সামনে একটা কাজ আছে এই কাজটা তো হবে না, এই ভয় আপনার মধ্যে, দারিদ্রতার ভয়। এই টাকাটা নিজেরই প্রয়োজন। এই প্রয়োজন থেকে যখন মানুষ সুস্থ অবস্থায় নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও যখন দান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হচ্ছে উত্তম দান। এটা কি দান? উত্তম দান। এখন পরিমাণে কি হয়েছে এটা বড় না। এক লোকের কাছে 10,000 টাকা আছে, সে মসজিদে 1000 টাকা দিছে, আর এক লোকের কাছে টাকাই আছে 100, দান করছে 10 টাকা, দুইজন সমান। বলেন দুইজন সমান? আপনার কাছে 1000 আছে, আপনি দিচ্ছেন 1000, 10,000 আছে দিচ্ছেন 1000, আর একজনের কাছে টাকাই আছে 100, এরপরে দিচ্ছে 10 টাকা। বলেন সমান কিনা? সমান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন দান কোন সময় করবা? দান করবা মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগেই তোমরা সুস্থ অবস্থায় নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও যেটা দান করবা এটা হবে তোমার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা নিজেই বলেন
যে এরপরে কি হবে, তোমরা যদি মৃত্যুর আগে দান না করতে পারো তোমাদের অবস্থাটা কি হবে, এটা আল্লাহ নিজেও বর্ণনা করছে। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, যখন তার মৃত্যু আসবে, যখন সে বুঝবে আমার রেখে যাওয়া সম্পদ আমার কোনো উপকারে আসতেছে না, তখন মানুষ আফসোস করে বলবে। কি বলবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তো জানেন যে এগুলো এরা বলবে, এই কথা বলবে। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। ফায়াকুলা রাব্বি, হে আমার রব, লাউলা আখখারতানি, যদি আপনি আমাকে একটা সুযোগ দিতেন, অবকাশ দিতেন, আমি যে দুনিয়াতে কত মাল রেখে আসছি, যদি একবার সুযোগ দিতেন আমি আবার যেতে পারতাম দুনিয়াতে। ফাআসসাদদাক, সেরকম তাকিদ দিয়া বলবে ফাআসসাদদাক, আমি অবশ্যই অবশ্যই আমার সমস্ত মাল আপনার রাস্তায় ব্যয় করে আসবো। কোরআনের আয়াত, আল্লাহ জানেন বান্দা এটা বলবে যে যদি মৃত্যুর আগে দান সদকা এগুলো না করো তো কি হবে, তুমি তোমার মৃত্যুর পরে আমার কাছে এইভাবে ফরিয়াদ করবে। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে রব আপনি আমাকে যদি একবার সুযোগ দিতেন, অবকাশ দিতেন, আবার দুনিয়াতে পাঠাইতেন, ফাআসসাদদাক, আমার সমস্ত মাল আমি আপনার রাস্তায় খরচ করে আসতাম। তো বলেন, যারা যে সমস্ত দুনিয়াদাররা, কোটি টাকার মালিকেরা, হাজারো কোটি টাকার মালিকেরা চলে গেছে খালি হাতে, শূন্য হাতে, কাউকে ফেরত পাঠানো হয়েছে নাকি? কেউ আসছে আবার মাল দান করতে, যে এখন তো বুঝছি যে যেটা দান করছে এটা আসলে আমার, যেটা দান করিনি এটা আমার না, এখন বুঝছি, এখন ঠিক আছে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আবার দান করব, এরকম পাঠানো হয়েছে? ভাই পাঠানো হয় নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আকুম মিনাস সলিহিন। তো প্রথমে দুইটা কথা বলছিলেন না, যে তোমাদের মাল যেন তোমাদেরকে ধ্বংস না করে, আর কি ধ্বংস না করে, আওলাদ সন্তান সন্ততি যেন তোমাদেরকে ধ্বংস না করে। যেই কারণে মালের পিছনে পরে মাল খরচ করে না, আর এই সন্তানের কেরিয়া করতে, ইবাদত বন্দেগীতে মন লাগায় না, এদের অবস্থা কি হবে? ওই মালের জন্য আল্লাহর কাছে আফসোস করে বলবে সুযোগ দেন সব মাল দান করব। ওয়া আকুম মিনাস সলিহিন, আর যেই সময় আমি পরিবার পরিজনের পিছনে ব্যয় করে আমার জীবন অন্ধকার করছি, এটাকে আমি আলোকিত করব। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হব, শুধু নেক আমলেই করব, নেক আমলেই করব। এখন আর সন্তানের পিছনে, স্ত্রীর পিছনে দৌড়াবো না, বরং আমি আমার নিজের পিছনে দৌড়াবো। কিন্তু বলেন, এটা বুঝার পরে কাউকে দুনিয়াতে পাঠানো হয়েছে? আসছে কেউ ভাই? তা আমি বুঝি আর না বুঝি, বাস্তবতা এটাই। কত মানুষ আমার চোখের সামনে চলে গেল, কত দাওয়াত দিতাম, ভাই আসেন ফজরের সময় তো আপনি বের হন, তো নামাজটা জামাতে পড়ে বের হন, নামাজটা পড়েন, শুনে নাই, শুনে নাই, আজকে কবরে একা একা শুয়ে আছে, হয়তো এখন আফসোস করে, এখন হয়তো আফসোস করে, আফসোস যদি হুজুরের কথাগুলি শুনতাম, যদি নামাজটা মসজিদে পড়তাম, কতই না নাকি হইতো। এই জন্য ভাই, মৃত্যুর পরে আফসোস করে কোনো লাভ হবে না। তো বান্দা তো এটা বলবে কবরে যাওয়ার পরে, তো আল্লাহ কি বলবেন এটা শুনবেন না? এটা তো বান্দার কথা, এগুলো বলবে। আল্লাহ বলে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, কখনো নয়, কখনো নয়, কোন ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে না, ইযা জাআ আজালুহা, যখন তার মৃত্যু আসবে আর এক সেকেন্ডও সময় তাকে দেওয়া হবে না। বলে দেওয়া হয়েছে নি? কত বড় ভালো নসিহত, যে বান্দা কি বলবে, পরিণাম কি হবে, আর আল্লাহ তাআলা কি উত্তর দিবেন, এগুলো দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে শোনায় দিয়েছে। এগুলো না শোনাইতেও পারতেন। কি বলেন? দুনিয়া এমন কোনো পরীক্ষা আছে নাকি তোমার প্রশ্ন এটা হবে, উত্তর এটা হবে, না পারলে এই হবে, এগুলো এইভাবে বলে দেওয়া হয়? কিন্তু আল্লাহ তাআলা সব পুরো ডিটেইলস বলে দিয়েছেন। তো তুমি আমার কাছে এই বলবা, পরে আমি তোমাকে আর সুযোগ দিব না। কেন দিব না? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে কি করছো আর কি করো, এগুলো সব আমি খবর রাখি। সব কি রাখি? খবর রাখি। এই জন্য ভাই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে মাল দিচ্ছেন, মাল ক্ষণিকের জন্য এগুলোর মালিক বানাইছেন, ক্ষণিকের মালিক। আপনি যখন থাকবেন না তখন এই সংসার পরিবার পরিজন চলবে। কি বলেন? চলছে না? যারা পরিবার পরিজন রেখে চলে গেছে এদের সংসার চলতেছে না? চলতেছে। কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া
ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ওয়াদা করে, দারিদ্রতার ভয় দেখায়। যখন এই মাল খরচ করার কোনো সুযোগ আছে, তো শয়তান যেই ওয়াজ হুজুরে করে কোরআনের আয়াত দেয়া, এর চেয়েও যুক্তি দেয়া শয়তান নফসের মধ্যে ওয়াজ করা শুরু করে দেয়। কি ওয়াজ করে? মাল দিও না, দারিদ্র হয়ে যাইবা। শয়তান ওয়াজ করে, আল্লাহ নিজে বলছেন, আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান এরকম ওয়াজ নসিহত করে তোমাদেরকে, ওয়াজ করে কিসের ওয়াজ? দারিদ্রতার ভয়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর অন্যায় কাজের আদেশ করে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাও ওয়া রাহমা, কিন্তু আল্লাহ কি বলেন? আমি তোমাদেরকে ওয়াজ করতেছি, ওয়াদা দিতেছি তোমাদের কি ক্ষমা করে দিব আর তোমাদের উপরে রহমত নাজিল করব। এখন কোন জ্ঞানী ব্যক্তির যদি মাথায় গিলো থাকে আর জ্ঞান বুদ্ধি থাকে, সে শয়তানের নসিহত শুনবে না আল্লাহর নসিহত শুনবে? বলেন, জ্ঞানী ব্যক্তির কাছে কি শয়তানের নসিহত শোনা? যিনি মালের মালিক, পুরা জাহানের মালিক, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি, এই দুইয়ের মাঝে যা আছে ওইটারও মালিক আমি। যিনি আসমান জমিনের মালিক, উনি যদি বলে যে আমি ওয়াদা করছি তোমাদের সাথে, তোমাদেরকে রহমত করব, তোমাদেরকে ক্ষমা করে দিব, এখন কোন ব্যক্তির কি উচিত এই শয়তানের ওয়াজ শোনার? বলেন শোনার? এই জন্য শয়তান আমাদেরকে সর্বদাই দারিদ্রতার ভয় দেখায়। না, মাল খরচ করবা না, মাল খরচ করবা না, আত্মীয় স্বজনরে দিবা না, এগুলো জমাইতে থাকো, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তো এই সুবিশাপ ভবিষ্যৎ করতে করতে কোটি টাকা ব্যাংকে জমা হয়েছে, এরপরে সুবিশাপ খালি হাতে চলে গেছে। এখন এই কষ্ট না খেয়ে, পরিবার পরিজনকে না খাওয়ায়, আত্মীয় স্বজনের হক আদায় না করে এমনও সন্তান আছে বাপ মার খোঁজ খবর নেয় না। এরকম আব্বা আম্মাকেও খরচের টাকা পাঠায় না, এগুলো স্ত্রীর কথা শুনে জমায়। প্রতি মাসে যদি তুমি আব্বা আম্মার জন্য 5,000 টাকা এখান থেকে সরিয়ে ফেলো, বেতনে তুমি 50,000 পাও, আমাদের লাগে 30,000, এখান থেকে যদি আব্বা আম্মাকে আরো 5,000 টাকা দিয়ে দাও, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এরকম সংখ্যা আছে না নাই? বহু মানুষ আছে আব্বা আম্মাকে 5,000 টাকা মাসে দেয় না। স্ত্রীর কথা শুনে ভবিষ্যৎ, এই সুবিশাপ খালি ভবিষ্যতের চিন্তা করে, অথচ আব্বা আম্মা তার ভবিষ্যতের জন্য ওই ডাল আর নুন দিয়ে ভাত খাইছে। আর এই সুবিশাপ যখন চাকরি হয়েছে, টাকা পয়সার কিছু মালিক আল্লাহ বানাইছে, এখন আব্বা আম্মাকে দিতে চায় না, তারও একটা ভবিষ্যৎ আছে। একটু সাধারণ বান্দা গুনাহগার, সে শুধু গুনাই করে। আব্দুন মুযনিব রব্বুন গফুর, আর রব খালি ক্ষমাশীল, ক্ষমাই করে। বান্দার মেজাজ এটা শুধু গুনার মধ্যে লিপ্ত, গুনাহ করলেই মজা পায়। আর আল্লাহর মেজাজ বড় চাঙ্গা, বড় উঁচা, আল্লাহ শুধু বান্দাকে ক্ষমা করলেই ভালো লাগে। এর পরের লাইনে লেখা আছে মা কদ্দামনা ওয়াজাদনা, যে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যা কিছু পাঠাইছি, আখিরাতে যা কিছু পাঠাইছি, যেই কয় টাকায় দান সদকা করছি, ওয়াজাদনা, আজকে এগুলোই আমরা পাইছি। আর যেগুলো দুনিয়াতে রেখে আসছি, খাসিরনা, এগুলো সব আমরা ধ্বংস করে আসছি। এই জন্য ভাই, দানের সুযোগ সর্বদাই আসে না। ইচ্ছা করলেও আপনি কোথাও দান করতে পারবেন না, কারণ প্রয়োজন থাকে না অনেক সময়। আর অনেক সময় যখন এই সুযোগ আছে, তখন এই সুযোগে কূপ দেওয়া, এটা হচ্ছে জ্ঞানীর কাজ, বুদ্ধিমানের কাজ।